হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানাপিনার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি চিকেন ড্রামস্টিক্স তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক চিকেন ড্রামস্টিক্স তৈরি করার রেসিপি। চিকেন ড্রামস্টিক্স তৈরি করার জন্য এখানে আমি চামড়া সহ 4টি লেগ পিস নিয়েছি এবং ভালো করে ধুয়ে জলটা আমি ঝরিয়ে নিয়েছি। চিকেন ড্রামস্টিক্স তৈরি করার জন্য প্রথমে আমি লেগ পিসগুলো সিদ্ধ করে নিব। তার জন্য প্যানে পরিমাণ মতো জল নিয়েছি। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের লেগ পিস। স্বাদ মতো লবণ, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 4-5টি লবঙ্গ ও একটি তেজপাতা দিয়ে চিকেনটাকে আমি মশলার সাথে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। প্রায় 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর চিকেনটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এবার চিকেনগুলোকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। চিকেনটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার এর থেকে মাংস এবং হাড়টা আলাদা করে নিচ্ছি। হাড় থেকে চিকেনটা আলাদা করে নেওয়ার পর এবার এটাকে আমি ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি, 1/3 কাপ ধনেপাতা কুচি, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো,
1 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ চিলি ফ্লেক্স, আধা চা চামচ পাপরিকা পাউডার, আধা কাপ ম্যাশ করে নেওয়া আলু সিদ্ধ, স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ বাটার, তবে যদি বাটার না থাকে তাহলে 1 টেবিল চামচ ঘি দিলেও চলবে। সবশেষে 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গিয়েছে। এবার এর থেকে প্রয়োজন মতো নিয়ে চিকেনের যে হাড়টা আমি ছাড়িয়ে রেখেছিলাম সেটা এর মাঝে বসিয়ে চারদিক থেকে মুড়ে দিচ্ছি। এর শেপটা এমনভাবে দিতে হবে যাতে দেখতে অনেকটা সেই লেগ পিসের মতোই দেখায়। একই রকম ভাবে সবগুলোই আমি তৈরি করে নিচ্ছি। এখানে আমি আধা কাপ ময়দা নিয়েছি। এবার এর মধ্যে আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো ও আধা চা চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আরেকটি বাটিতে আমি 2টি ডিম ভেঙে নিচ্ছি। এবার এই ডিমের মধ্যে আধা চা চামচ লবণ ও 2 টেবিল চামচ দুধ দিয়ে ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। এবার এই ফেটিয়ে নেওয়া ডিমের মধ্যে একটা একটা করে ড্রামস্টিক চুবিয়ে ময়দার মধ্যে গড়িয়ে নিচ্ছি। ময়দার মধ্যে ড্রামস্টিকটা ভালো করে গড়িয়ে নেওয়ার পর এবার এটাকে আবারও আমি ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি।
ব্রেড ক্রাম্ব দিয়ে এমনভাবে কোটিংটা করে নিতে হবে যাতে কোনো অংশ ফাঁকা না থাকে। যদি ফাঁকা থাকে তবে এটা তেলে দেওয়ার সাথে সাথে খুলে যাবে। সবগুলো ড্রামস্টিকই আমি একই রকমভাবে কোটিং করে নিচ্ছি। এবার ড্রামস্টিকগুলো ভাজার জন্য একটি প্যানে বেশ কিছুটা তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে ড্রামস্টিকগুলোকে আমি ভেজে নিচ্ছি। এই ড্রামস্টিকগুলো ভেজে নিতে খুব একটা সময় লাগবে না, কারণ ভিতরে সব কিছুই সিদ্ধ করে নেওয়া আছে। চার 5 মিনিট পর ড্রামস্টিকগুলো আমার সোনালি রং হয়ে এসেছে। এবার নামিয়ে টমেটো সসের সাথে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন ড্রামস্টিক। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।